টি-টোয়েন্টি ক্রিকেটে বেশ কয়েক বছর ধরে আলোচনায় আছেন আলিস আল ইসলাম। সুনীল নারিনের মতো বোলিং করে প্রথম স্পটলাইটে আসেন তিনি। এরপর বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে গতবার অসাধারণ বোলিং করেন এই স্পিনার। বল হাতে নামি দামি সব ব্যাটারদের নাকানি চুবানি খাইয়ে ইতিমধ্যে নজরে এসেছে নির্বাচকদের। তবে এবার জাতীয় ক্রিকেট লিগে করলেন বিশেষ এক কীর্তি। বল হাতে একাই ধসে দিলেন প্রতিপক্ষ খুলনার নাম করা সব ব্যাটারদের। এমনকি দুর্দান্ত বোলিং করে এদিন রশিদ খান, সাকিব আল হাসানদের মতো কিংবদন্তি স্পিনারদের ছাড়িয়ে গেলেন এই তরুণ তারকা। বাংলাদেশ ক্রিকেটে অফ স্পিনারদের আধিক্য বরাবরই অধিক। সাম্প্রতিক সময়ে লেগ স্পিনেও একটা জোয়ার এসেছে বলা যায়, তবে একজন মিস্ট্রি স্পিনারের অভাবটা বহুদিনের। আধুনিক ক্রিকেটে মানিয়ে নিতে যা বড্ড প্রয়োজন, সেদিক থেকে আশার পালে হাওয়া দিলেন আলিস আল ইসলাম। গত বিপিএল এর পর এবার ঢাকা মেট্রোর হয়েও দুর্দান্ত বোলিং করে দলকে তুললেন ফাইনালে, যেখানে রোববার অবিশ্বাস্য স্পেল উপহার দেন তিনি। এদিন টুর্নামেন্টের হট ফেভারিট খুলনা বিভাগের বিপক্ষে 119 রান ডিফেন্ড করতে নেমে 4 ওভারে মাত্র 5 রান খরচ করে 1 উইকেট তুলে নেন তিনি। তার বল খেলতে গিয়ে রীতিমতো তাল গোল পাকিয়ে দেন নুরুল হাসান সোহান, ইমরুল কায়েসদের মতো ব্যাটাররা। এদিন 24 বলের মধ্যে 19টাই ডট ডেলিভারি করেন আলিস। মাত্র 1.25 ইকোনমি রেটে বোলিং করে বিশেষ কীর্তি করেছেন তিনি। বাংলাদেশের মাটিতে সেরা স্পেলের দিক থেকে সবার উপরে আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। 4 ওভারের কোটা পূর্ণ করে তিনিও খরচ করেন মাত্র 5 রান। যদিও সিলেট সুপারস্টারের হয়ে সেদিন 2 উইকেট নিয়েছিলেন তিনি। এবার তাকে স্পর্শ করলেন আলিস, তবে ভেঙে দিয়েছেন মোহাম্মদ রফিক আর মোহাম্মদ আমিরের রেকর্ড। এই দুজনের সর্বনিম্ন ইকোনমি রেট ছিল 1.50। অন্যদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে রশিদ খান খরচ করেছিলেন 7 রান আর সাকিব আল হাসান দিয়েছিলেন 8 রান। এবার তাদের দুজনকে পেছনে ফেলেছেন 1.25 ইকোনমি রেটে বল করা আলিস আল ইসলাম। আজ খুলনার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ক্যাপ্টেন নাইম শেখের 53 বলে 57 রানের ইনিংস আর শেষ মুহূর্তে শহীদুল ইসলামের 19 বলে 16 রানের উপর ভর করে 8 উইকেট হারিয়ে 119 রান করে ঢাকা মেট্রো। বিপরীতে ফাইনালে যাবার মিশনে ব্যাটিং এ নেমে কঠিন বিপর্যয় পড়ে খুলনা। বিজয় আর সোহানের 16 ও 22 রানের ইনিংস বাদে কেউ মাথা তুলে দাঁড়াতে পারেনি ঢাকার বোলারদের সামনে। বিশেষ করে আলিসকে সামলাতে বেশ হিমশিম খাচ্ছিল তারা। শেষ পর্যন্ত ঢাকার বোলিং তোপে মাত্র 81 রানে গুটিয়ে যায় খুলনা টাইগার্স। বাংলাদেশ ক্রিকেটে অফ স্পিনারদের আধিক্য বরাবরই অধিক। সাম্প্রতিক সময়ে লেগ স্পিনেও একটা জোয়ার এসেছে বলা যায়, তবে একজন মিস্ট্রি স্পিনারের অভাবটা বহুদিনের। আধুনিক ক্রিকেটে মানিয়ে নিতে যা বড্ড প্রয়োজন, সেদিক থেকে আশার পালে হাওয়া দিলেন আলিস আল ইসলাম।